হ্যালো বন্ধুরা, আর্যারু চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা শুনব চাণক্য নীতি, জীবনের 5টি মূল্যবান সূত্র। আচার্য চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত হলেন এক মহান দার্শনিক, কূটনীতিবিদ ও পণ্ডিত। সেই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থশাস্ত্রেও ছিল তার অগাধ পাণ্ডিত্য। ওনার জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 370 বছর, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 370 বছর আগে, ও মৃত্যু খ্রিস্টপূর্ব 283 বছর। চাণক্যের বলা বেশিরভাগ নীতিগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক। চাণক্য নীতি মেনে চললে জীবনের অনেক বাধাই সহজে পেরোনো যায়। তো এখন শোনা যাক 5টি নীতি। প্রথমটি হলো, প্রকৃত বন্ধু কী? উৎসবে বসনে প্রাপ্তে, দুর্ভিক্ষে শত্রু সংকটে, রাজোদ্ধারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ আনন্দের সময়, রোগ দুঃখে, দুর্ভিক্ষে অর্থাৎ খারাপ সময়ে, শত্রু সংকটে, রাজোদ্ধারে অর্থাৎ মামলা মোকদ্দমায় ও শ্মশান যাত্রার সময় যিনি সর্বদা সহায়তা করেন তিনিই প্রকৃত বন্ধু। দ্বিতীয়টি হল, নিশ্চিত জিনিস ছেড়ে অনিশ্চিতের পিছনে না দৌড়নোই মঙ্গল। যো ধ্রুবাণী পরিত্যাজ্য অধ্রুবং পরিসেবতে, ধ্রুবাণী তস্য নশ্যন্তি অধ্রুবং নষ্টমে বহি। অর্থাৎ যিনি নিশ্চিত জিনিস পরিত্যাগ করে অনিশ্চিতের পেছনে দৌড়ন, অর্থাৎ যা পাওয়া যাবে কিনা তার স্থিরতা নেই, সেই জিনিসের পেছনে যান, তিনি নিশ্চিত ও অনিশ্চিত দুটো জিনিসই হারান। তৃতীয় হল, কি গ্রহণীয়? বিষাদ পয়মৃতম গ্রাহ্যম মেধাদ্যপি কাঞ্চনম নিচাদপুত্তমাং বিদ্যাং ত্রিরত্নং দুষ্কুলাদপি। অর্থাৎ বীজ থেকেও অমৃত, অপবিত্র স্থান থেকেও স্বর্ণ, নিজ ব্যক্তি থেকেও শ্রেষ্ঠ বিদ্যা ও দুষ্কুল থেকেও উত্তমা শ্রীরত্ন সর্বদা গ্রহণ। অর্থাৎ যে কোনো কিছু থেকেই ভালো কিছু সবসময় সংগ্রহ করা উচিত। 4 নম্বর উপদেশ, মনের কথা মনে রাখাই ভালো। মনসা চিন্তিতং কার্যা বচসানা প্রকাশয়েত, মন্ত্রেণ রক্ষয়েদ গুণং কার্যাঞ্চাপি নিয়োজয়েত। অর্থাৎ মনে মনে যে কাজের কথা চিন্তা করি তা মুখে কখনো প্রকাশ করা উচিত নয়। মনের কথাটা মনের মধ্যে রেখেই কাজটা করার দিকে মন দেবে। এর কারণ, মনের কথা প্রকাশ হলে শত্রুরা আগে থেকে তা জেনে বাধা সৃষ্টি করতে পারে। উপরন্তু মনের কথা প্রকাশ করার পর যদি সেই কাজ না করা যায়, তখন অনেক লোকেরাই উপহাস করে থাকে। 5ম সূত্র হল, সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। শৈলে শৈলে ন মাণিক্যং মৌক্তিক্ষণ না গজে গজে, সাধমনহি সর্বত্র চন্দনং না বনে বনে। অর্থাৎ প্রত্যেক পর্বতেই মাণিক্য থাকে না, প্রত্যেক গজেই অর্থাৎ হাতিতেই গজমতি বা মুক্ত থাকে না, প্রত্যেক স্থানেই সাধু বা সজ্জন ব্যক্তি পাওয়া যায় না, সব বনেই চন্দন কাঠ পাওয়া যায় না। যে কোনো জায়গাতেই ভালো কিছু থাকবে এটা আশা করা ঠিক নয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।